জিহাদ, বাবা আমি বিয়ে করতে পারবো না। আমি একজনকে পছন্দ করি। বলার সাথে সাথে দেখি সবাই আমার দিকে হাঁ করে তাকিয়ে আছে। তাকিয়ে থাকারই কথা, আজ পর্যন্ত আমি কোনো মেয়ের দিকে তাকাইনি। আর আমার মেয়ের মানুষের সংস্পর্শও পছন্দ না। আমি ভালোমতো তুষার সাথেও কথা বলতাম না। আর আজ বাবা, মেয়ে কি করে? নাম কি? কোথায় থাকে? গম্ভীর গলায় জিহাদ, বাবা ও আসলে বলতে যাব তখনই তুষা বলে, তুষা, আঙ্কেল কোথায় আর থাকবে? ওই যে হাই স্কুল আছে না, স্কুল ঘেঁষা ভাঙ্গাচুরা বাড়িটা ওদের। ওর বাবা ঠেলাগাড়ি চালায় আর ওর মা বাড়ি বাড়ি গিয়ে ভুয়াগিরি করে। ছোট লোকের বাচ্চা। দেখেছে হ্যান্ডসাম ছেলে আবার কলেজের প্রফেসর পটাতে পারলে সবকিছু তার হয়ে যাবে। তাই আঙ্কেল আমি চাই কি তাড়াতাড়ি আমাদের বিয়েটা হয়ে যাক। জিহাদ, সমস্ত শরীরের রক্ত আমার উঠে গেছে, এত পরিমাণ রাগ হচ্ছিল। ঠাসঠাস করে একটা থাপ্পড় দিলাম। আর বললাম, আজ ঝিনুকের ব্যাপারে এত কিছু বলেছিস, আরেকদিন বললে ঘাড় ধরে বাসা থেকে বের করে দিব। সবাই বসা থেকে দাঁড়িয়ে গেছে। তুষা, আহোহো, জিহাদ তুমি আমাকে মারলে সবার সামনে, সামান্য এই কথার জন্য? আঙ্কেল দেখছেন এই মেয়েটা জিহাদের মাথাটা পুরো খেয়ে ফেলছে। সামান মেয়ের কথায় আমাদের বের করে দিতে চাইছে। মায়া কান্না করে, আঙ্কেল আজই একটা ফয়সালা করুন। জিহাদ, জিহাদ একদম চুপ তুই। বাবার মাথাটা তুই নষ্ট করেছিস। বাবা আমি এই বিয়ে করব না। যদি বেশি জোরাজোরি করো আমি চলে যাব বাসা থেকে, বলেই চলে আসলাম নিজপর রুমে। তুষা, দেখলেন আঙ্কেল দেখলেন? আপনার সামনে কিভাবে থাপ্পড় দিল? আমি কি ভুল কিছু বলেছি? জিহাদের বাবা, তুষা মা থামো, তুই চিন্তা করিস না মা, সব ঠিক হয়ে যাবে, আমি বুঝিয়ে বলবো রাতে। তুই রুমে যা। তুষার আম্মু, না, আমরা থাকব না এই বাসায়, ব্যাংকক ব্যাক করব। তোর ছেলের এত বড় বড় কথা সহ্য হয় না। কোলের সাথে করে বড় করেছিলাম এসব কথা শোনার জন্য, আজই চলে যাব। এই তুষা, ব্যাগ রেডি কর। যা। তুষা, আমি যাব না, এত বছর ওয়েট করেছি। চলে যাবার জন্যে। ওকে আমি আমার করেই নিব। আর আমি না পেলে কেউ পাবে না ওকে। তুষার মা, তুই যা ভালো মনে করিস করতে থাক। জিহাদের বাবা, রিল্যাক্স মা, শান্ত হও। তোমার জিহাদ তোমারই থাকবে, জাস্ট অপেক্ষা করো। আমি কথা দিয়েছি তুষাকে জিহাদের বিয়ে দিব, কথা রাখব, বলে উনি চলে গেলেন। তুষা, ঝিনুক আমিও দেখে নিব তেমায়, কি করে আমার জিহাদকে তুমি পাও। এদিকে আমার বাসায় ফিরতে ফিরতে সন্ধ্যা 6টা বেজে যায়। বাসায় গিয়ে দেখি দরজা খোলা। তাড়াতাড়ি বাসায় ঢুকে সোজা আমার রুমে গিয়ে ব্যাগটা রেখে শাওয়ারে যাই, জানি আজ আমার 12টা বাজবে। শাওয়ার শেষ করে রুমে ঢুকে চুল আঁচড়াচ্ছি, বাবার ডাক পড়ল, ঝিনুক ঝিনুক এই দিকে আয় তো কথা আছে। আমি, হে বাবা আসছি, আল্লাহ জানে কপালে কি লেখা আছে, বলে গেলাম ড্রয়িং রুমে, দেখি বাবা বসে আসে। আমি, বাবা কেমন আছো, তোমায় খুব মিস করি। বাবা, ভালো তো, তাই লুকিয়ে লুকিয়ে বাসায় আসিস, আজ এত লেট হলো কেন আসতে? আমি, বাবা জানোই তো অনুষ্ঠান ছিল, তাই লেট হয়ে গেছে। বাবা কান ধরছি, আর লেট হবে না, সরি প্লিজ। বাবা, ওকে যা খেয়ে নে। আর শুন তোর মা শপিং এ গেছে, আমরা গ্রামে যাব কাল দিন পর।
তাই কিছু শপিং করতে এত টাইম ওয়েট করেছে ওরা। তুই তো লেট করে আসলি। যদি কিছু লাগে তুই পরে গিয়ে নিয়ে আছিস। আচ্ছা যাবনে। এখন যাই খেয়ে আসি বলে খেয়ে চলে গেলাম। বেলকুনিতে দাঁড়িয়ে আছে আর গভীর চিন্তা করছে। হঠাৎ পিছন থেকে ওর মা বলছে, জিহাদ বাবা। জিহাদ, হ্যাঁ মা বলো। কিছু বলবে? মা, সেই কখন থেকে দাঁড়িয়ে আছি তোর পিছনে, তোর খেয়াল নেই। কি ভাবছিস এত? জিহাদ, মা তেমন কিছু না। বাদ দাও। আগে বলো তোমার শরীরের অবস্থা কেমন? মা, আমি জানি তোর মনের অবস্থা, কি করব বল। তোর বাবা তো একচোটে লোক, যা বলবে তাই। তুই মন খারাপ করিস না, আমি আছি তোর সাথে। জিহাদ, হুম্মম আমি জানি তো। মাকে জড়িয়ে ধরে বললাম, সবাই আমার বিপক্ষে গেলেও তুমি যাবে না। মা, আমি কেন যাব বলতো? আমার আর কে আছে তুই ছাড়া? তোকে তো আমি আগলে রেখেছি, তোর বাবা আর কত সময় দিয়েছে, সারা জীবন শুধু টাকার পিছনেই ছুটছে, কান্না করতে করতে। জিহাদ, আহা মা, আমি তো আছি। কোথাও যাইনি তো। রুমে চলো, আর এখন তুমি আমার মাথায় বিলি কেটে দিবা, অনেক দিন ধরে দাও না। মা, আচ্ছা দিচ্ছি, চল রুমে। জিহাদ, ওহো মা, আমি ভুলেই গেছি, সেদিন আসার পথে নিয়ে আসছিলাম, তোমায় বলবো বলবো ভুলে গেছি। বলেই উঠে আলমিরা থেকে শাড়িটা বের করে আনলাম। দেখো তো মা, পছন্দ হলো কিনা। মা, বাহ, চয়েজ তো ভালোই করেছিস। যাক, ভালো করেছিস। জিহাদ, তোমার পছন্দ হলেই হলো। মা, ঘুমাবো এখন, কাল আবার তাড়াতাড়ি ক্লাসে যেতে হবে। মা, ঘুমাবি যে, রাতের খাবার খেয়েছিস? দিন দিন শুকিয়ে যাচ্ছিস। জিহাদ, মা পেট ভরাই আছে, আর পেটে কুলাবে না। তুরিমি যাও, শাড়িটা নিয়ে কাল সুযোগ পেলে পইরো। মা, আচ্ছা যাচ্ছি, টেনশন করিস না। ঘুমিয়ে পড়। পরের দিন সকালে ঘড়ির অ্যালার্ম বাজে, আমি তাড়াতাড়ি উঠি, দেখি 10টা মিস কল। 8টা বাজে, কলটা নিয়ে দেখি মুক্তা কল দিছে, দূর তুই মর। আমি আগে ফ্রেশ হয়ে রেডি হয়ে নেই। ভার্সিটি গিয়ে না হয় কথা হবে। ওয়াশরুমে চলে গেলাম। আমি গোমরা মুখ, গতকাল থেকে কথা হয় না, একটু মজা নেই না হয় আম্মুর সাথে। আম্মু তুমি কই? কতকাল ধরে তোমাকে দেখি না, প্রাণটা আনচান করছে দু পলক দেখার জন্য। আম্মু, আমি আমি জ্ঞান হারাবো, মরেই যাব, যদি কথার সাড়া না দাও। এবার চিল্লিয়ে উঠছে আম্মু। আম্মু, কি হয়েছে, এত সকাল সকাল চিল্লাচ্ছিস কেন? আল্লাহের নাম তো নিতে পারিস নাকি? সকাল সকাল আল্লাহর বান্দা গান শুরু হয়ে যায়। উফ, আর পারি না এদের নিয়ে। আমি, হয়েছে হয়েছে, এবার তো ওফ যাও। রেডি হয়ে আম্মুর কাছে গেলাম। মা, আজ খাওয়া হবে না, দেরি হয়ে যাচ্ছে। মুক্তা হয়তো ওয়েট করছে। আম্মু, এই জন্যই বলি, এত রং তামাশা করছে কেন? খেয়ে যা, নয়তো রোগে ধরবে, এবার রোগে ধরলে আর ওষুধ আনব না। বিছানায় ফেলে রাখব। আমি বের হতে হতে আচ্ছা রাইখো।
পরে নিজেই কান্নাকাটি করবা। যাই এখন। বায় আম্মু, বলেই বাসা থেকে বের হতেই দেখি খালি রিকশা যাচ্ছে, উঠে গেলাম। আজ মনটা অনেক ফুরফুরে। ভালোই লাগছে। মন ভালো থাকা মানে সব ভালো থাকা। বাট জানতাম না কত বড় শখ আমার জন্য ওয়েট করছে। রিকশা থেকে নামলাম, দেখি ক্যাম্পাসে সবাই কেমন উৎসুক দৃষ্টিতে চেয়ে আছে, কয়েকজন নাক ছিটকাচ্ছে আমায় দেখে। আজীব তো। এমন করার কি হলো, কি করলাম আমি? কয়েকজন সামনে দিয়ে যাচ্ছিল আর বলছিল, মেয়েগুলো ছি ছি, কিভাবে আবার ভার্সিটিতে আসছে মুখ দেখাতে। লজ্জা শরম বলতে কেন চিহ্ন ফোটাও নেই। ছি। আমি গোমরা মুখ, প্রচণ্ড রাগ হচ্ছে। এই সমস্যা কি আপনাদের? কি হয়েছে, কি করেছি যে নাক ছিটকাচ্ছেন? যান এখান থেকে। ফাইজলামি পেয়েছেন? আরও বলতে নিব। তখনই আমার মুখকে যেন চেপে ধরে টেনে একেবারে ক্যাম্পাসের শেষে নিয়ে যায়। আমি হুম্মম হাত সরানোর চেষ্টা করছি। মুখ থেকে হাত সরিয়ে দেয় আর আমি জোরে জোরে শ্বাস নিতে থাকি। ঘুরে দেখি মুক্তা, রাগ আরও চরমে উঠে যায়। আমি, সমস্যাটা কি? বুঝতেছি। সবাই আজে বাজে কথা বলছে। তুই এখানে টেনে আনলি। কি হয়েছে? কে মরছে? মুক্তা, তুই কিছু জানিস না। আমি, অদ্ভুত তে। জানলে কি তোকে জিজ্ঞাসা করি? মুক্তা, গতকালের ঘটনা নিয়ে সবাই সমালোচনা করছে, তাই ওরা সবাই। আমি, গতকাল কি এমন হয়েছে যে সবাই আমাদের নিয়ে ফালতু কমেন্ট করবে? চল ক্লাসে, তুই তো আরেক চিজ। মুক্তা, তুই তো আমার কথা শুন, ফুললি আগে প্রে যাই। আমি, চুপ থাক, চল। সিঁড়ি দিয়ে উপরে উঠছি, তখন ম্যামের সাথে দেখা। আমাকে দেখে মনে হয় ভূত দেখার মতো চমকে ওঠে, আর এক রাশ বিরক্তি নিয়ে বলে, ম্যাম, ছি, ঝিনুক, তোমার দ্বারা এমন জঘন্য কাজ হবে আশা করিনি। এত নীচ স্বভাবের মেয়ে তুমি। অবশেষে স্যারের সাথে প্রেমলীলায় জড়িয়ে পড়লে। আমি, গোমরা মুখ, ম্যামের মুখে এমন কথা শুনে আর নিজেকে আটকাতে পারিনি। চোখ দিয়ে অজান্তেই পানি পড়তে থাকে। ম্যাম, আপনি হয়তো ভুল শুনেছেন। আর যা ভাবছেন তেমন কিছুই না ম্যাম। ম্যাম, দেখো ঝিনুক, আমরাও এই লেভেল পার করে এসেছি। এই সময়ে প্রেমে পড়ে ঠিক, স্যারকে ভালো লেগেছে, পছন্দ হয়েছে বা হতেই পারে, তাই বলে ভার্সিটির স্টোর রুমে এমন কাজ করবে, সত্যি আনবিলিভেবল, বলেই ম্যাম চলে গেল। আমি সেখানেই বসে পড়লাম। কি থেকে কি হয়ে গেল? বাবা, কত স্বপ্ন, ইচ্ছা ছিল যেন জীবনে কিছু করতে পারি। আর আমি কি করলাম? ছি। বাবার সামনে কিভাবে যাব? বলেই কান্না করতে থাকলাম। মুক্তার দিকে চেয়ে বললাম, তুইও কি আমায় ভুল বুঝবি? মুক্তা, দেখ ঝিনুক, এতদিন গোর পাশে ছিলাম। তোকে জানি, চিনি, আর আমি সব দেখছি, তোর কোনো ভুল নেই। মানুষের কাজই তিল থেকে তাল বানানো। বাদ দে। ক্লাসে যাবি? আমি, নারে যাব না। আমি বাসায় যাব। মুক্তা, এখন তো আর বের হতে দিবে না। লাইব্রেরিতে চল, ওখানে যাই। আমি, লাইব্রেরিতে গিয়ে বসি। আর ভালো লাগছে।
সব ওই বজ্জাত স্যারটার জন্য হলো। সবাই আমাকে খারাপ ভাবছে। পাজি বদমাইশ, রামছাগল, বেজি আমার লাইফটা হেল করে দিল। আমার কি দোষ ছিল? এদিকে জিহাদ ভার্সিটিতে ঢুকে দেখে কেমন যেন সবাই হাসাহাসি করছে তার দিকে তাকিয়ে। সে তেমন কিছু না ভেবে অফিস রুমে চলে যায়। অফিস রুমে গিয়ে বসতে না বসতেই পিয়ন এসে বলে, পিয়ান স্যার আপনাকে প্রিন্সিপাল স্যার ডাকছে। জিহাদ, আমাকে এই অসময়ে ডাকবে কেন? আমি ভালো করে শুনে এসেছেন তো? পিয়ন, জি স্যার আপনাকেই ডাকছে। জিহাদ, হ্যাঁ আসছি, আপনি যান। বলে স্যারের রুমে গেলাম। জিহাদ, স্যার আসব। প্রিন্সিপাল স্যার, হ্যাঁ আসো। জিহাদ, ওকে, বলে ভিতরে গেলাম। প্রিন্সিপাল স্যার, দাঁড়িয়ে আছো কেন, বসো। জিহাদ, স্যার কি বলবেন যেন? প্রিন্সিপাল স্যার, তোমার সাথে ঝিনুকের কি সম্পর্ক? তোমার সাথে ঝিনুকের এসব কি শুনছি, এগুলো কি সত্যি? তুমি একজন প্রফেসর হয়ে কিভাবে স্টুডেন্টের সাথে এসব করো? ভাবতেই পারছি না আমি। জিহাদ, এই ব্যাপার, তাই তো বলি সবাই এমন করে কথা বলছে কেন, আবার হাসাহাসি করছে, অনেক রাগ উঠে গেল, সামান্য একটা বিষয় নিয়ে এত কিছু। রাগের মাথায় বলে ফেললাম, ঝিনুক আমার বউ হয়। কিছুদিন আগে বিয়ে করেছি। আমি আমার ওয়াইফের সাথে যা খুশি করতেই পারি। জিহাদ, কিছুদিন আগে বিয়ে করেছি। আমার বউয়ের সাথে যা খুশি করতেই পারি। প্রিন্সিপাল, ওকে, জাস্ট এ মিনিট। পিয়ন পিয়ন পিয়ন, জি স্যার বলুন। প্রিন্সিপাল, ঝিনুকে অফিস রুমে ডেকে নিয়ে আসুন। পিয়ন, ওকে স্যার আসছি। এদিকে আমি কান্না করতে করতে হিচকি উঠে গেছে। এসব কথা আমার বাবা মা শুনলে না জানি কত কষ্ট পাবে, আমাকে কত বিলিভ করে। আর করবে না মুক্তা, আমারে একটা সলিউশন দে না, কিছু তো বল। মুক্তা, আমি মনে করি কিছুদিন ভার্সিটিতে আসা প্রয়োজন নেই। পরিস্থিতি ঠান্ডা হলে না হয় আসলি। প্লিজ আর কান্না করিস না। থামো এবার। আমি গোমরা মুখ কান্না করতে করতে, তুই ঠিক বলে বলছিস। আমার কক্সটো তু কেমনে বুঝবি? কান নাছা ছাড়া আর উপায় আছে? আর এদিকে পিয়ন ক্লাসরুমে না পেয়ে লাইব্রেরিতে যায়, দেখে সেখানে ঝিনুক বসে আছে। পিয়ন, ঝিনুক, তোমাকে পুরো ভার্সিটি খুঁজলাম। ক্লাস রেখে এখানে বসে আছো। আমি ক্লাস করতে মন চাইছে না। কেন? পিয়ন, তোমাকে প্রিন্সিপাল স্যার ডাকছে। আমি কেন? মুক্তা, এই সময়ে স্যার ডাকছে কেন? আমি রুমে কে কে আছে আঙ্কেল? আপনি কি জানেন? পিয়ন, হ্যাঁ, জিহাদ স্যার আর প্রিন্সিপাল স্যার। তাড়াতাড়ি আসো। আমি উনি তো থাকবেই, উনি ছাড়া আর কাউকে পাওয়া যাবে না। আমার ভয় কাঁপুনি উঠে গেছে। মুক্তা, কিরে এমন কাঁপছিস কেন? আমি যদি আমার আব্বুকে ডেকে আনে, আমি কি করব? আব্বু তো অনেক কষ্ট পাবে। মুক্তা, আচ্ছা আগে চল, পরে দেখা যাবে। চোখ মুছ। আমি চোখ মুছে ফেললাম, কাজল দিয়েছিলাম কান্নার কারণে কাজল লেপটে গেছে। মুক্তা, চল, দাঁড়িয়ে আছিস কেন এখনো? আমি যা ওছি তো হ। প্লিজ তুই আগে যা। মুক্তা, ওকে যাচ্ছি।
আর এদিকে জিহাদ ভয় পেয়ে যায়, নিজের এমন বোকার মতো কথা বলায় নিজেই ফেঁসে যায়। এটা কি বলল সে? ঝিনুকের সাথে তো ভালো মতো কথাও হয়নি, আর সে হুট করে বলে ফেলল বিয়ে হয়েছে। উহফ নো। জিহাদ, স্যার ঝিনুককে ডাকার কি দরকার ছিল? প্রিন্সিপাল, পুরো ভার্সিটি এই বিষয় নিয়ে টানা হেচড়া করছে। এটা কি ভালো কথা, যেখানে তোমরা মেরিড? আমি পুরোপুরো ক্লিয়ার না এখনো, তাই ঝিনুককে ডেকে আনতে বললাম। আর আমি ঝিনুকের মুখে শুনতে চাই ও মেরিড কিনা। জিহাদ, গোমরা মুখ, এটা কোনো কথা হলো? এই সামান্য বিষয়টাকে কি থেকে কি বানাচ্ছে যত্তসব বোকার দল। স্যার ঝিনুক যদি না বলতে চায় ও বিবাহিত, তাহলে তখনই ঝিনুক আসে। ওকে দেখে রাগ দুগুণ বেড়ে গেছে। কান্না করতে করতে চোখ মুখ ফুলিয়ে ফেলছে। বাহিরে বের হই, তারপর বুঝাবো। আমি, স্যার আসব। ভয় ভয় বললাম। প্রিন্সিপাল, আসো। আমি, স্যার কি, বলার আগেই উনি বলে উঠল। প্রিন্সিপাল, যা শুনছি এসব কি সত্য? আমি গোমরা মুখ, শুধু চোখ দিয়ে পানি পড়ছে, শেষ পর্যন্ত স্যারের মুখেও। প্রিন্সিপাল, কি হল? জবাব দিচ্ছ না কেন? যদি চুপ থাকো ভেবে নিব সব সত্যি। তোমার আব্বুর নাম্বার দাও। জিহাদ, গোমরা মুখ, আজীব। কিভাবে টর্চার করছে? এভাবে বললে তো ভালো মানুষ ও কনফিউজনে পড়ে যাবে। কি রেখে কি বলবে? স্যার এভাবে না বলে ধীরে সুস্থে বললে হয়। প্রিন্সিপাল, তুমি চুপ থাকো। আমি, এমনি ভয় আমার শরীরের রক্ত মনে হয় ঠান্ডা হয়ে গেছে। এর মধ্যে নেকামি করতে আসছে। একে তো সবার চোখে হাসির পাত্র বানিয়েছে, আর এসব সহ্য হচ্ছে না। স্যার আপনি কোনো কথা বলছেন? প্রিন্সিপাল, তোমরা নাকি মেরিড? আমি, এবার আমি স্থির ছিলাম, তার থেকে তিনগুণ রাগ হচ্ছিল। এটা কোনো কথা হলো? স্যারকে বলেই ফেললাম, কোনো ছাগলে বলছে আমি মেরিড। আর কাকে বিয়ে করছি বলেন? যে এ কথা বলছে ওকে ধরে কষে 4টা চড় দিল ঠিক হবে। প্রিন্সিপাল, জিহাদ, ঝিনুক কি বলছে এখন? জিহাদ, স্যার ও মানসিকভাবে অসুস্থ, ওর রেস্টের প্রয়োজন। এই জন্য না করছে, আর বাসায় বকা দিছিলাম তাই আমার উপর রাগ। তাই মিথ্যা বলে ফাঁসাতে চাচ্ছে। আমি, স্যার আমি উনাকে চিনি না। আর কিসের অসুস্থ হব? উনি পাগল, যাকে তাকে তার বউ বানিয়ে ফেলে। উনার জন্য এত কিছু হয়েছে, আর এখন আমাকে বলছে আমি মানসিকভাবে অসুস্থ। জিহাদ, গোমরা মুখ, এবার রাগ আউট অফ কন্ট্রোলে চলে গেল। আমি যাকে তাকে বউ বলি? আমি পাগল। চেয়ার থেকে উঠে ঝিনুকের কাছে গেলাম, আর ওর হাতটা ধরলাম। চলো, বাসায় চলো। আজ হয়তো ওষুধ না খেয়ে এসেছ। এভাবে কি মিস দেওয়া ঠিক? যান, বাসায় গিয়ে রেস্ট নিবে চলো। আমি কি? আমি কিসের ওষুধ খাব? হাত ছাড়েন আমার। লজ্জাহীন একটা লোক। বদমাইশ, স্যারের সামনে আমার হাত ধরছে। হাত ছাড়েন। ছাড়েন না কেন? জিহাদ, আহা রিল্যাক্স। এত কথা বললে হাঁফিয়ে যাবে। এমনি ডবলছে, কথা কম বলতে। হাঁটাহাঁটি নিষেধ। চলো চলো, বাসায় গিয়ে রেস্ট নিবে। আমি আমি আপনাকে চিনি না, যাব না।
বলেই হাতে নখ দিয়ে জোরে একটা চিমটি দিলাম, আর উনি সাথে হাত ছেড়ে দিছে। প্রিন্সিপাল, হচ্ছেটা কি এখানে? আমি সামনে দাঁড়িয়ে আছি, এটা কি জানো? জিহাদ, গোমরা মুখ, কোনো দিকে খেয়াল নেই, রাগে চোখ লাল হয়ে গেছে। মনপ হয় ঝিনুককে এবার খেয়েই ফেলবে। এবার হাত আরো জোরে ধরে টানতে টানতে অফিস রুম থেকে হচ্ছি। প্রিন্সিপাল, জিহাদ, মেয়েটা হাতে ব্যথা পাচ্ছে, এই বললে অসুস্থ, এখন এভাবে টেনে নিয়ে যাচ্ছ কেন? ঝিনুক, প্লিজ স্যার, হাত ছাড়ুন, প্লিজ। কোথায় নিয়ে যাচ্ছেন? আজব লোক তো। জিহাদ, কোনো কথাই শুনলাম না, বের হয়ে গাড়ির সামনে নিয়ে আসলাম। আমি, কি হইছে, পাগল হয়ে গেছেন নাকি? এখানে আনলেন কেন? হাত ছাড়েন। জিহাদ, হাত না ছাড়লে কি করবে? রাগে দাঁতে দাঁত চেপে বললাম। আমি হাফ মেন্ডেল গন্ডার, সজারুরু সাথে আমি যাব। হাত ছাড়েন, ফাইজলামি পেয়েছেন। পুরো কলেজ ছড়িয়েছেন, প্রেমলীলায় জড়িয়েছি, আর এখন বলছেন আমি আপনার বউ। কোনকালের বউ আমি আপনার? সুন্দরী মেয়ে দেখলেই বউ হয়ে যায়। ক্যারেক্টার লেস, কালো পিঁপড়া। জিহাদ, গোমরা মুখ, মনটা চেয়েছিলে কষে কয়েকটা মারি, বাট বললাম না কিছু। এর শোধ তো নিবই। কোনো মুখে তুমি এত কিছু বলেছ? গাড়িতে উঠবে নাকি উঠবে না তুমি? আমি, না আমি উঠব না। কেন? আমি কি আপনার গোলাম? যা বলবেন তাই শুনব। জিহাদ, ওকে, বলেই ওকে পাঁচকোলে করে গাড়ির মধ্যে ফেলে দিলাম। গাড়ির গেট লক করে আমি আমার সিটে এসে বসলাম। আমি, আহহ, মনে হয় আমার কোমরটা গেছে। এ কি মানুষ নাকি দজ্জাল? এত টাইম হাত ধরে হাত লাল করে ফেলছে, আর এখন কোমরটা মনে হয় ভেঙে দিল আমার। আমাকে যে এভাবে ফেলে দিল, যদি আমার কোমরটা ভাঙত, কে বিয়ে করত? সারা জীবন তো কুমারী থাকতে হতো। কি পেয়েছেন তা কি আপনি? আর কোথায় নিয়ে যাচ্ছেন? জিহাদ, বিয়ে করতে যাচ্ছি। তোমার তো আবার বিয়ে করার শখ। তাছাড়া আমার আবার সুন্দরী মেয়েদের বউ বানানো শখ। তোমাকে দেখে আর লোভ সামলাতে পারলাম না। আর ইউ হ্যাপি? জিহাদ, তোমাকে দেখে আর লোভ সামলাতে পারলাম না। আর ইউ হ্যাপি? আমি, একদম ভালো হবে না। আমি বিয়ে করব না। আপনি কে হে যে আপনার কথায় আমি নাচতে নাচতে বিয়েতে রাজি হব? আমি আপনাকে পুলিশে দিব। নারী নির্যাতন মামলা দিব। যে আপনার ফাঁসি হয়। আপনার মতো বজ্জাত স্যারের কাছে কেউ পড়তে আসবে না, লুজার আপনি। জিহাদ, গোমরা মুখ, রাগে আমার আর সহ্য হচ্ছিল না, জোরে গাড়িটা ব্রেক করলাম, দেখি তাল সামলাতে না পেরে সামনের দিকে ঝুঁকে পড়ে, আর ঠাং করে বাড়ি খায় কপালে একটা, তোমার বকা দেওয়া হয়েছে। নামো। আমি, আম্মু, আহোহা, আমার কপাল ফেটে গেছে। আপনি আসলেই মানুষের কাতারে পড়েন না, নামব না আমি। এখানেই বসে আমি, আম্মু, আহোহা, আমার কপাল ফেটে গেছে। আপনি আসলেই মানুষের কাতারে পড়েন না, নামব না আমি। এখানেই বসে থাকব। জিহাদ, গোমরা মুখ, তাকিয়ে দেখি কপাল ফুলে আলু গাছ হয়ে গেছে। গাড়ির ছিটে পানির বোতলটা এগিয়ে দিলাম আর বললাম, গাড়ি থেকে নেমে কপালে পানি দাও, আর নয়তো এখন আলু গাছ বের হয়েছে না, একটু পর কলা গাছ বের হবে। নামো। আম্মু ডাকলে আম্মু আসবে না। জিহাদ, বলো আমি আসবো না। আমি, কপালে হাত দিয়ে দেখি কপাল ফুলে গেছে, রাগে দুঃখে গাড়ি থেকে নেমে কপালে পানি দিলাম। আহহ, কি ব্যথা! আমার খেয়ালই নাই কোথায় আসছি,
মুখ ধুয়ে পানির বোতলটা এগিয়ে দিতে তার দিকে তাকিয়ে দেখি আমার দিকে হা করে তাকিয়ে আছে। দাঁড়া, হা করে থাক তুই। আমি আবার বোতল থেকে মুখাটা খুলে তার মুখে ঠুসে দেই। এবার হুঁশ ফিরছে। জিহাদ, ইয়াকক থু। এটা কি করলে? আমি কি করলাম? আপনি হা করে তাকিয়ে আছেন। ভাগ্য ভালো যে মশা ঢুকেনি, নয়তো আপনার পেটে গিয়ে বাচ্চা দিত। আপনার পেটে মশা উৎপাদনের কারখানা তৈরি হতো। আমি আপনার স্টুডেন্ট হয়ে এমন ক্ষতি করতে পারি বলুন স্যার? জিহাদ, গোমরা মুখ, এত রাগ হচ্ছিল। চলো আমার সাথে, মশা উৎপাদন করাচ্ছি বলে হাত ধরে টান দিচ্ছি। আমি, বদমাইশটা আমার হাত ধরে টেনে নিয়ে যাচ্ছে। এবার সামনের দিকে তাকিয়ে দেখি দুপাশে ফুলের বাগান। আমি তো বনে গেছি। এটা কোনো জায়গায় এলাম? আমি কি স্বপ্ন দেখতেছি না জিন্দা আছি? জিহাদ, কি হলো, এমন দাঁড়িয়ে গেলে কেন? আমি কোনো ঘোরের মধ্যে আছি। জীবনে এত ফুল দেখিনি। জিহাদ, কি ব্যাপার, স্ট্যাচু হয়ে গেল কেন? একটু ধাক্কা দিলাম। এই মেয়ে কি হলো? কথা সাড়া দাও না কেন? কথা কি কান দিয়ে ঢুকে না? আমি ধাক্কা দেওয়ার পরও আমি বিলিভ করতে পারছি না আমি স্বপ্ন দেখতেছি কিনা। স্যার, যদি আপনি সত্যিকারে আমার সামনে থেকে থাকেন, একটা চিমটি দেন আমায়। তাহলে বুঝবো আপনি আমার সাথেই আছেন। জিহাদ, হোয়াট? চিমটি দিব কেন? আর কি আবোল তাবোল বলছো? আমি এত কথা না বলে আগে চিমটি দেন, পরে কথা বলেন। জিহাদ, হাতটা ধরে দিলাম একটা চিমটি, হয়েছে এবার? আমি, ধুর, এত জোরে চিমটি দিলেন কেন? বাদর কোথাকার! আস্তে করে দিল কি হয়? যাই হোক, আগে বলেন এত ফুল গাছ কোথা থেকে চুরি করে আনছেন? জিহাদ, হোয়াট ননসেন্স! আমার বাড়িতে আমার গাছ, আমি চুরি করে আনব কেন? আমরা লাগিয়েছি ফুল গাছ। আমি অ্যাডং কার না কার বাড়িতে নিয়ে এসে এখন নিজের বাড়ি দাবি করছে। যদি এই বাড়ির মালিক এসে কিছু বলে না, বলবো আপনি একটা চোর, আমাকে জোর করে এখানে আনছেন। আর আমি বুঝতে পারছি, নিশ্চয়ই এই বাসায় চুরি করার ধান্দা আপনার। কিছু চুরি করে আমার নামটা দিবেন, আর আপনি বেঁচে যাবেন। আমি তো বেঁচে থাকতে এই কাজ হতে দিব না বলেই চোর চোর বলে চিৎকার দিতে লাগলাম। জিহাদ, হাহা হা 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 চিৎকার দিতে থাকো। দেখি কে আসে আমায় ধরতে। আমাকে ফাঁসানো এত সহজ? হ্যাঁ, হাসা হচ্ছে না, একটু পর ভ্যা করে কান্না করবেন যখন এই বাড়ির মালিক লাঠি পিটা করব। তখন আমিও আপনার মতো রাক্ষসে হাসি দিব। দাঁড়ান, আমি ওই বাসায় ঢুকে ওই বাসার মানুষের কাছে বিচার দিচ্ছি বলেই বাড়ির ভিতরে এগুলাম। জিহাদ, গোমরা মুখ, ওর এমন বাচ্চামি বোকামি দেখে হাসতে হাসতে আমার পেটে খিল ধরিয়ে দিছে। হা হা, যাও, বাসার মালিককে নিয়ে আসো। আমিও যাচ্ছি, চলো। আমি, এবারই তো সুযোগ, আসো আসো, আর পালাতে পারবে না। আরেকজনের বাসায় চুরি করা আজ হাড়ে হাড়ে টের পাবে মনে মনে বললাম। বাসার ভিতর ঢুকতে ঢুকতে একেবারে বাসার কাছাকাছি এসে গেছি। ক্ষণ ভিতরে ঢুকব, দারোয়ান আমায় আটকিয়ে ফেলে। দাঁড়িয়ান, কোথায় যাচ্ছেন? দাঁড়ান দাঁড়ান, পারমিশন ছাড়া বাসায় অপরিচিত কেউ ঢুকা নিষেধ। বাহিরে দাঁড়িয়ে থাকেন। আমি কি চুরি করতে ঢুকছি নাকি? ওই দিকে দেখেন, চোর আসছে। আপনাদের বাসার সব জিনিস চুরি করে নিয়ে যাবে। আমি এই বাসার মালিকের কাছে বিচার দিব। গেট খুলে ঢুকতে দেন আমায়। দারোয়ান, কোথায় চোর? আর জিসের চোর আসবে?
ম্যাম, আপনি ভুল ঠিকানায় হয়তো আসছেন। আসতে পারেন। আমি, আরে আজিব, ঢুকতে দেন না কেন? আপনি বুঝতেছেন না, ওই লোকটাই চোর। জিহাদ, এবার আমি গেটের সামনে যাওয়ায় ইশারা দিলাম, বাট দারোয়ান বুঝেনি। বলেই উঠল, দারোয়ান স্যার আজ এত। জিহাদ সব বলার আগেই ইশারা দিলাম আবার যেন চুপ থাকে আর গেট খুলে দেয়। আমি গোমরা মুখ, বাহ বাহ, কি চোর মাইরে, পাকা চোর বটে। দারোয়ানকেও পটিয়ে ফেলছে। আজ দারোয়ান বেটা তোরও চাকরি যাবে, ঘুষ খেয়ে ভুলে গেছে। না জানি কত কিছু চুরি করছে এই বাসা থেকে। আজ এর মীমাংসা হবেই। দেখি গেট খুলে দিছে, আমি জিহাদকে মুখ ভেঙচি দিয়ে ভিতরে ঢুকলাম। জিহাদ, ওর এসব কাণ্ড দেখে হাসি থামছে না। না জানি ভিতরে গিয়ে কি করে। হা হা হা। দারোয়ান স্যার, মেয়েটা কে? আপনাকে হয়তো চিনে না, পুরোই পাগল। আপনি নাকি চোর? আপনার বাসায় আপনি নাকি চোর? জিহাদ, চাচা বাদ দিন, পাগলি একটা। বলে বাসার ভিতরে গেলাম। আর এদিকে বাসার ভিতর ঢুকে মাথায় নষ্ট, এত বাড়ি, কি সুন্দর কাজ। চোখ সরানো জানা। এই জন্যে বলি এই বাসায় আনছে কেন? চুরি করার ভালো প্লেস একটা, সব দামি জিনিস। থাক তাদের জিনিস। এবার আমি চিৎকার দিয়ে বললাম, কেউ আছেন বাসায়? কোনো রেসপন্স নেই। আবার বললাম আরো জোরে চিৎকার দিয়ে, কেউ বাসায় আসছেন? আপনাদের বাসায় চোর আসছে। পরে কিছু চুরি হলে আমি দায়ী না। এদিকে জিহাদের আম্মু আর তুষার আম্মু তাদের বিয়ের অ্যালবাম দেখছিল বসে বসে উপরের রুমে। জিহাদের বাবা ঘুমিয়েছিল। এত চিৎকার চেঁচামেচি শুনে ধরপড়িয়ে উঠে রুম থেকে বের হয়। সবাই দৌড়িয়ে এসে হলো রুমে জমা হয়। জিহাদের বাবা রেগেই যায়। এমনভাবে চিল্লাচ্ছে মনে হয় বাড়ি ঘর তুলে ফেলবে। দ্বিতীয়ত, অপরিচিত কাউকে আমাদের অনুমতি ছাড়া ঢুকতে দেওয়ার সাহস পেল কোথায়? জিহাদের বাবা, এই মেয়ে এভাবে চিল্লাচ্ছ কেন? কাণ্ড জ্ঞান বলতে কি কিছু নেই? কে তুমি? বাসায় ঢুকলে কিভাবে? বলে দারোয়ানকে ডাক দিলাম, ছামাদ ছামাদ। দারোয়ান ছামাদ, হা সাহেব বলেন। জিহাদের বাবা, এই মেয়ে কিভাবে বাসায় ঢুকল? তোমাকে কিসের জন্য রাখা হয়েছে? চেহারা দেখার জন্য। পুরো বাড়ি উঠিয়ে নিয়ে গেলেও তুমি বেহুশ থাকবে। আমি, আঙ্কেল উনাকে বজা দিচ্ছেন কেন? চিলছি যে আপনাদের বাসায় চোর ঢুকছে। উনি আমাকে ঢুকিয়ে ভালো করেছে। আপনাদের কাছে আজ হাতে নাতে চোর ধরিয়ে দিব। তখনই জিহাদ বাসায় ঢুকে দেখে বাড়ির সবাই দাঁড়িয়ে আছে। আর আমি যে চিল্লাচ্ছি তাকিয়ে দেখছে আর হাসছে। আর সবাই ওর দিকে উৎসুক দৃষ্টিতে তাকিয়ে হা করে আছে। আমি, ওই যে চোর, আবার আপনাদের বাসায় ঢুকল। আপনাদের দারোয়ানের সাথেও হাত আছে। দারোয়ান তাকে আপনাদের বাসায় ঢুকিয়ে দিছে। আমি, আপনাদের দারোয়ান উনাকে ঢুকিয়েছে, উনাকে পুলিশে দেন বলে ইশারায় জিহাদকে দেখালাম। জিহাদের বাবা, এই মেয়ে ও কেন চোর হবে? জিহাদ তো আমার ছেলে। আমার বাসায় আমার ছেলে কি আসবে না? তোমাকে এসব আজগুবি কথা কে বলেছে? আর তোমার সাহসের তারিফ করতে হয়, আমার বাসায় ঢুকে আমার ছেলেকে চোর বলো? আমি, এটা আপনার ছেলে। মনে মনব বলছি এবার মনে হয় আমাকেই বেঁধে রাখবে। আমি তো আর জানি না। আর উনিও আমায় বলেনি, তাই ভাবছি হয়তো উনি চুরি করতে আসছে। আর আমি এখানে আসতে চাইনি, জোর করে নিয়ে আসছে। জিহাদের বাবা, জিহাদ এসব কি? এমন পাগল মেয়েকে কোথা থেকে এনেছে?
তুমিও সাথে পাগল হলে নাকি? জিহাদ, না এনে তো আর উপায় নেই। তোমার গুণবতী ভাতিজি পুরো ভার্সিটি ছড়িয়েছে আমরা নাকি প্রেমলীলায় জড়িয়েছি। আর আমি তো এভাবে একজন মেয়ের জীবন নষ্ট করতে পারি না। তাই তেমাকে দেখাতে এনেছি। জিহাদের বাবা, তুমি কি বলতে চাচ্ছ ক্লিয়ার করে বলো। আর কার জীবন নষ্ট হবে? জিহাদ, ঝিনুকের নামে যে খারাপ কথা রটিয়েছে ওর ফ্যামিলি জানলে কি হবে? কে বিয়ে করবে ওকে? আরও হলো ঝিনুক যার কথা গতকাল তুষা বলেছে। সো আমি চাচ্ছি দুদিন পর যে এঙ্গেজমেন্টের কথা বলেছ না বাবা, সেটা তুষার সাথে হবে না ঝিনুকের সাথে হবে। জিহাদের বাবা, জাস্ট সেট আপ। অনেক বড় হয়ে গেছো তাই না? মুখে মুখে তর্ক করো। তোমার তুষার সাথেই বিয়ে হবে। আমি, এত জোরে ধমক দিছে মনে হয় পুরো বাড়ি কেঁপে উঠছে, আর আমার কলিজা ফেটেই যাবে। জিহাদ, বাবা তুমি যাই বলো বিয়ে আমি, তখনই তুষা বাসায় আসে। তুষা, জিহাদ আমি তেমাকে ভালোবাসি। আমি তোমাকে বিয়ে করব। আমাকে ছাড়া ঝিনুককে বিয়ে করতে পারবে না, চিল্লিয়ে বলছে। আমি, গোমরা মুখ পিছনে ঘুরে দেখি ডাইনিটা চিল্লাচ্ছে, তোর চিল্লানি কামড়ছি, এই চুন্নি, তোর কাজ নেই হ্যাঁ আমাকে যেদিকে দেখোস এদিকেই দৌড় পারতে পারতে আসিস। এক কাজ আমার জামার সাথে তোর জামা বেঁধে রাখি তাহলে আমি যেদিকে যাব ওদিকে তুইও যেতে পারবি। এত কষ্ট করে খুঁজাখুঁজি করতে হবে না। লুচ্ছি একটা। তুষা, ঝিনুক মুখ সামলে কথা বল। আমি তোর বড়। আর এটা তোর বাড়ি না, আমাদের বাড়ি। আমি যা খুশি বলবো তোর কি? জিহাদের বাবা, হচ্ছেটা কি? হ্যাঁ, যার যা খুশি করতে থাকো। আমাকে এ ব্যাপারও কেউ ডাকবে না, বলেই উপরে চলে গেল। তুষা, জিহাদ, ঝিনুককে এই বাসায় ডেকে আনার মানেটা কি? জিহাদ, আমি তো ডেকে আনতাম না, কিন্তু তোরই সহ্য হচ্ছিল না। তুষা, হ্যাঁ সহ্য হচ্ছিল না। তোমার সাথে অন্য কেউ কিভাবে সহ্যা হবে? আমি। দূর এদের ঝগড়া এরা করক বলে আশেপাশে তাকালাম, দেখি কয়েকটা অ্যাকুরিয়াম। ওয়াও এত সুন্দর! বাহ! বলে দৌড়ি ওই অ্যাকুরিয়ামের কাছে গেলাম। আর হাত দিয়ে বাহির থেকে গ্লাস টোকা দিতেই মাছ এদিক ওদিক ছোটাছুটি করছে। আমার তো মন চাইছে সবই বাসায় নিয়ে যাই। জিহাদ, শোন এসব ফালতু কথা নিয়ে আমার কাছে আসবি না, ওকে? যা নিজের রুমে গিয়ে ঘুমা, বলে তাকিয়ে দেখি আমার অ্যাকুরিয়ামের দিকে তাকিয়ে আছে, আর নিজের মনেই হাসছে। ওর হাসির উপরে ক্রাস খেলাম। মাছগুলোর সাথে এমন ধস্তাধস্তি করছো কেন? আমি কি এমন কিছুই না বুঝছেন? আচ্ছা বলেন তো এই অ্যাকুরিয়ামগুলো কোথা থেকে আনছেন? জিহাদ, কেন? দোকানে গেলে সবই কিনতে পাওয়া যায়, খাকি বউ বাদে। বলেই চোখ টিপ মারলাম। আমি, ধ্যাত, আমার অ্যাকুরিয়ামগুলো চয়েজ হয়েছে। একটা কথা বলবো? জিহাদ, হ্যাঁ বলো। একটা কেন বলা, সেই কখন থেকে তো বলেই যাচ্ছ, আর আমি না চোর আমাকে পুলিশে দিবা। আমি কি জানি নাকি এটা আপনার বাসা? আপনিও তো ভেজা বিড়াল সেজেছিলেন। জিহাদ, তুমি তো আমার কথাই শুনলে না। না শুনেই চিৎকার চেঁচামেচি করেছ। তো আপনার কি অ্যাকুরিয়াম লাগবে? আমি, এরে নানা মনি বলেছি। আমার তো সবই নিয়ে যেতে মন চাচ্ছে, এই বাড়ি এত সুন্দর কেন? মনে মনে। জিহাদ, তুতলাতে হবে না। বুঝছি আমি। দেখো কোনো অ্যাকুরিয়ামের মাছগুলো সুন্দর। আমি, হুম্মম ওই যে নীল পানি যেটায় ওইটাই ভালো লাগছে। আমি কখনো তারা মাছ দেখিনি ওই তাই আছে তাই। জিহাদ, ঠিক আছে,
পরে নিয়ে যেও। আমার সাথে উপরে চলো। আমি আমি এখানেই থাকি, আপনি যান। দি আপনার বাবা কিছু বলে? জিহাদ, না কি বলবে, চলো। বলেই হাত ধরে টেনে উপরে নিয়ে যাচ্ছি, তখনই আম্মু বলে, কিরো আমার সাথে তো পরিচয় করিয়ে দিবি। মা, এই মেয়ে তুমি এত বোকা কেন? কিভাবে চোর চোর বলছিলে? আমি, আন্টি আপনার ছেলে তো আর বলেনি, আরেক তো আমাকে টেনে টেনে নিয়ে আসছে। আমি কি করব? জিহাদ, মা, পরে পরিচিত হইও। এই ঝিনুক উপরে চলো। মা, হাহাহা নিয়ে যা। আমাকে টেনে উপরে নিয়ে গেল। ও গড, বাড়ি নাকি রাজপ্রাসাদ, আর রুমটা তো দেখার মতো। এত সুন্দর বাড়ি শুধু কল্পনাতেই সম্ভব। জিহাদ, গোমরা মুখ, ওকে নিয়ে আমার রুমে নিয়ে আসলাম, দেখো তো পছন্দ হলো কিনা। আমি, হ্যাঁ স্যার, পছন্দ হবে না কেন, অনেক সুন্দর তো বাড়ি। বলে বেলকুনিতে গিয়ে তো চক্ষু চড়ক গাছ, কালো গোলাপ গাছ এখানে। জিহাদ, কি হলো? চুপসে গেলে কেন? আমি, স্যার আমার এই ফুল গাছটা লাগবে, এটা ছাড়া আমি বাসায় যাব না। জিহাদ, আরে নিয়ে যেও, এখনই নিতে পারো। আমি, ইয়াহু বলেই ঘুরে স্যারের গালে একটা কিস দিয়ে দিলাম। স্যার, কি হলো? কিস দিল আমায়। আমি, গোমরা মুখ, যা এটা কি করলাম? স্যারের গালে কিস দিয়ে দিলাম। আল্লাহ, আমি কোথায় আছি? স্যার, মেনে নিবেন এটা দুর্ঘটনা। স্যার, আমি আর থাকব না, আমি বাসায় চলে যাই। জিহাদ, হুম, সব টবগুলো নিয়ে যাও। আমি, এতগুলো দিয়ে কি করব? জিহাদ, মাথায় লেপ দিও। রকি, 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 হ্যাঁ স্যার বলেন। জিহাদ, সব টব প্যাক করে নিচে নিয়ে আসো। আমি, হায় হায়, আমার সব লাগবে না তো। জিহাদ, চুপ, একদম চুপ। আমি দিচ্ছি, তোমার কোনো সমস্যা? এবার নিচে চলো। আমি, হ্যাঁ স্যার, আপনি আগে আগে নামেন, পরে আমি যাচ্ছি, পিছনে পিছনে যাচ্ছি। আর তো আশা হবে না হয়তো, শেষবারের মতো দেখে যাই। শেষে নিচে নামলাম, দেখি অ্যাকুরিয়ামও লোকটা নিয়ে যাচ্ছি। আমি তাড়াতাড়ি নেমে ধরলাম, এই আপনি আমার অ্যাকুরিয়ামে হতো দিছেন কেন? আমারটা দিন আমাকে। কি ডং, আমার জিনিস হাত দিছেন কেন? হাত কেটে মাগুর মাছকে দিয়ে দিব। জিহাদ, গোমরা মুখ, ওখানে এত কিসের চিল্লানির আওয়াজ আসে? দেখি ঝৌনুক কেন যেন রকির সাথে চিল্লাচ্ছে। রকি, ম্যাম আগে তো আমার কথা শুনেন। স্যার বলছে। আমি, স্যার বললেই কি ধরতে হবে? এটা এখন আমার জিনিস। জিহাদ, আরে আমি বলেছি, রকি যা, তুমি ওর সাথে চিল্লাচ্ছ কেন? এত বড় অ্যাকুরিয়াম কিভাবে নিবে? আমি, কেন, হাত আল্লাহ কেন দিছে? গুটিয়ে বসে থাকার জন্য হতে করে নিয়ে যাব। জিহাদ, ওকে, গুড, নিয়ে যাও। বলেই স্যার আমাকে এগিয়ে দিতে গেল, সাথেই হঠাৎ মনে হল উনার আম্মুর থেকে বিদায় নেওয়া হল না। স্যারের হাতে অ্যাকুরিয়াম দিয়ে আবার ব্যাক করে বাসায় গেলাম। আন্টি বাই, আবার দেখা হবে, ভালো থাকবেন। আন্টি, ঠিক আছে মা, তুমিও ভালো থেকো, আবার এসো। জিহাদ, কোথায় গেলে হুম? আমি, আন্টির থেকে বিদায় নেওয়া হয়নি তো তাই। বলেই গাড়িতে উঠিয়ে দিল স্যার আমাকে। আমিও খুশি মনে বাসায় গেলাম। বাসায় গিয়ে তো আম্মুর এত জেরো সাথে ঝড়া তো আছেই, আর ভালো লাগে না। আম্মু, কি রে, এগুলা কোথা থেকে এনেছিস? ঝরা, আপি, অ্যাকুরিয়াম আর টবগুলো কিন্তু জাস্ট ওয়াও। আমাকে একোকুরিয়ামটা হাতে দাও না। আমি, দেখ অনেক ভারী, নিতে পারবি না। ঝরা, পারবো, দাও তুমি। আমি,
নে তাহলে, ওর হাতে দিলাম, মা খাবার রেডি করে। খেয়ে নিব। এমনি আজ অনেক হ্যাপি। ঝরা, রিয়েলি আপি। তাহলে চলো আজকে নাগিন ডান্স হবে। আমি, হ্যাঁ ডান। যা তুই। আম্মু, খেয়ে নিয়ে যা খুশি কর। আমি, যাও তুমি, আমি আসছি। বলে ফ্রেশ হতে গেলাম। ফ্রেশ হয়ে এসে দেখি রুমে ঝরা বসে আছে। আমি, গান ছাড়, নাচবো আজ উড়াধুরা। ঝরা, হুররে। দাঁড়াও গান ছাড়তেছি, বলেই দিলবার গান ছাড়ছে, পুরো ফুল সাউন্ডে। चढ़ा जो मुझ है सुरूर है असर तेरा यह जरूर है तेरी नजर है दिलबा। আমি আর ঝরা উড়াধুরা নাচতেছি, এমনভাবে লাফাচ্ছি নিচ তালায় মনে হবে হয়তো পুরো বিল্ডিং ভাঙতেছে। একবার খাটের উপর উঠি আবার নিচে নামি, আবার ঝরা উঠে আমি নামি। বালিশ ছুড়াছুড়ি, টানারানি করতে করতে বালিশই ছিঁড়ে ফেলছি। বালিশ টানাটানি করতে করতে ছিঁড়ে ফেলি। আমি, ঝরা আর পারবো না নাচতে, আই এম টায়ার্ড। ঝরা, তুমি তো দিন দিন মোটু হয়ে যাচ্ছ, তাই অল্পতেই হাঁফিয়ে যাও। আমি, দেখ, ঝরা ভালো হচ্ছে না। আমার সামনে থেকে সর, না হয় উস্টা মেরে নিচে ফেলে দিব। ঝরা, ওকে ওকে, এত রাগ করো কেন, যাচ্ছি আমি। আমি, যা ঘুমাবো। গুড নাইট। আর এদিকে জিহাদ বেলকুনিতে দাঁড়িয়ে দাঁড়িয়ে কপি খাচ্ছে আর ঝিনুকের কথা ভাবছে। আর আপন মনেই হাসছে। কি পাগলি! আমার বাড়িতে আমাকেই চোর বানায়, ওর কথা বার্তা, চাল চলন, সব দিক দিয়েই পারফেক্ট। কিন্তু এক নাম্বার ফাজিল। একে সোজা করতেই হবে। আর আজ থেকে আরও কড়া হতে হবে, অন্যথায় আজ ভালো ব্যবহার করেছি কাল ঘাড়ে চড়ে বসবে ভাবতেছে এসব। হঠাৎ ভাবনার ছেদ ঘটায় তুষা এসে। তুষা, আসব। জিহাদ, ওখান থেকেই বল, কি বলবি? আমার কান আছে, শুনতে পারব। তুষা, চলো না, আগামীকাল কোথাও ঘুরতে যাই। জিহাদ, কাল আমার ভার্সিটি আছে, ঘুমাবো। তোর ফ্রেন্ডের সাথে যা। আর তোকে বলেছি আমাকে আপনি করে বলবি, ফাইজলামি পেয়েছিস। বলে গেট লাগিয়ে দিলাম। তুষা, আসলে দূর, আমার কথাই শুনল না। এতটাই খারাপ মনে হয়, ঝিনুকের জন্যই সব হয়েছে। ওকে আমি ছাড়ব না। আর এদিকে অসহ্য একটা মেয়ে, দিনরাত লেগেই থাকে, এত ইগনোর করি গায়ে মাখেই না। পরের দিন সকালে উঠে তাড়াতাড়ি রেডি হয়ে খেয়ে ভার্সিটি চলে আসলাম। দেখি মুক্তাসহ আরও অনেকে ক্যাম্পাসে বসে আছে। আমিও তাদের সাথে বসলাম। মুক্তা, কিরে গতকাল স্যার কোথায় নিয়ে গেল রে টানতে টানতে? আমি, তাদের বাসায় নিয়ে গেছে, আর কোথায় বা নিয়ে যাবে? মুক্তা, ওহ ভালোই তো। স্যারের সাথে ভাব লাগিয়েছিস। আমি, কি বলতে চাস তুই? ধ্যাত, খেয়ে দেয়ে কাজ নেই। ওই বুড্ডার সাথে আমি কখনোই না। দেশে কি ছেলের অভাব পড়ছে নাকি? আর তখনই পিছন থেকে কে যেন হায় বলল, ঘুরে দেখি আরেক আপদ। পিয়াস, হাই গাইস। কেমন আছো তোমরা? আমি, বাই পিয়াজ। আপনি ছাড়া সবাই ভালো আছে। পিয়াস, আচ্ছা তুমি এমন কেন? আমি, কেমন? পিয়াস, আমার সুন্দর নামটা এভাবে ভেঙ্গিয়ে বলো কেন? আমি, আপনার নামও তো পিয়াজি। পিয়াজ না বলে কি বলবো রসুন? মুক্তা, ঝিনুক, তোর ঝগড়া ছাড়া আর কিছু ভালো লাগে না। আর উনি আমাদের সিনিয়র। পিয়াস, ওহ আপনি মিস ঝিনুক, সরি। শামুক। আমি, কি? আমি শামুক। কে বলছে আপনাকে আমি শামুক? রেগে বললাম। পিয়াস, ওহ বুঝছি, শামুক খাদ্য সংকটে পড়ে ডাঙায় চলে আসছে।
থাক থাক, আরও বলতে যাব তখনই মনে হলো কে যেন আমার চুল ধরে ঝাঁকড়াচ্ছে। আমি শামুক, তাই না? আমার নাম উল্টিয়ে বলা নাহাজ, দেখব কে বাঁচায় তোকে বলে পিয়াসের চুল ধরে ইচ্ছামতো ঝাঁকড়াচ্ছি। পিয়াস, আরে আরে ছাড়ো, আমার চুল ছিঁড়ে যাচ্ছে। আচ্ছা আচ্ছা, আর বলবো না। এদিকে জিহাদ মাত্রই গাড়ি থেকে নেমে অফিস রুমের দিকে যাবে, দেখে ক্যাম্পাসের দিকে চিল্লাচিল্লির আওয়াজ। মনে হচ্ছে ঝিনুক চিল্লাচ্ছে, হাত আর ধারণাই ঠিক। পিয়াসের সাথে হাসাহাসি করছে, আবার চুলও ধরছে। কি পরিমাণ সাহস ওর! আজ ক্লাসে যাক, পুরে ক্লাস দাঁড় করিয়ে রাখব, আর শাস্তি তো আছেই। জিহাদ জিদে হাত মুঠি করে চলে যায়। আর এখানে পিয়াসের মাথা ব্যথা হয়ে গেছে এত ঝাঁকুনি খেয়ে। আর কোনোদিন বলবি আমি শামুক, তাহলে তোকে আমি। মুক্তা, আরে ছাড় এবার, ফান করেছে তাই বলে এমন করবি? ছাড় চুল। মুক্তা আমার হাত ছাড়িয়ে নিল। আজ বেঁচে গেলি, আবার কোনো দিন বললে সব চুল ছিঁড়ে বলবো। পিয়াস, আহ কি গুন্ডি মাইয়া, আমার ঘাড়ের 12টা বাজিয়ে দিছে। মুক্তা, চল চল, ক্লাসের টাইম হয়ে গেছে। হুম চল, ভেঙচি দিয়ে মিপিয়া যাবার আমার সাথে ঝগড়া করতে এসো, ঘাড় মটকিয়ে দিব বলে চলে আসলাম। পিয়াস, গোমরা মুখ, মনে মনে ঘাড় মটকাও বা চুল ছিঁড়ে, তোমাকে যে ভালোবেসেছি ঝিনুক, আর আজকের এমন আচরণ কখনোই ভুলব না। তোমাকে আমার করেই নিব, বড্ড বেশি ভালোবেসেছি বলেই মুচকি একটা হাসি দিল। মুক্তা, আরও কয়েকজন মিলে ক্লাসে আসলাম। চুপচাপ বসে আছি, বাট স্যার আসার নাম নেই। এর মধ্যে একজন বলে উঠল, দিয়া ভাই, তোদের এক্সাম প্রিপারেশন কেমন? কয়েকদিন পরই তো ফাইনাল এক্সাম। বেঞ্চের উপর উঠে বসে, শোন, এত লেখাপড়া করে কি হবে? কয়েকদিন পর তো বাবা মা বিয়েই দিয়ে দিবে। মুক্তা, এই বলে লেখাপড়া বাদ? পাগল টাগল হলি নাকি? এত পড়া করিস না তো। অনেক পড়ছি, এবার ঘুরব ফিরব শুধু। দিয়া, তোদের ইংরেজি প্রিপারেশন কেমন রে? মুক্তা, আছে মোটামুটি। আর বলিস না, ও প্যারা মার্কা স্যারের পড়া মাথায় তো ঢুকেই না, সব উপড়ে দিয়ে যাই। এবার তো আমি ইংলিশে ইতিহাস গড়ব। পিছনে যে স্যার দাঁড়িয়ে আছে আমি জানিই না। মুক্তা, হুশস, পিছনে দেখ। পিছনে কি দেখব? তোর জামাই আসছে হে, এবার ইংরেজি এক্সামে নকল আনব সাথে করে। তোর বেশি কিছু করতে হবে না, আমি সব সেটিং করব, তুই জাস্ট বলবি কোনো কোনো টপিক থেকে আসবে। মুক্তা, ঝি ঝি নুনুক কতই। তুতলাচ্ছিস কেন? ভালো বুদ্ধি দিলাম, ভালো লাগলো না। যা, তোদের লাগবে না। আমি একাই 100 বলে ঘুরে দাঁড়ালাম। এখন বসবো, দেখি স্যার পিছনে দাঁড়িয়ে আছে। জিহাদ, এবার ইতিহাস গড়বে তাই না? ভালে বুদ্ধি দিচ্ছ, এবার নকল করবে তাই না? স্ট্যান্ড আপ। দাঁতে দত চেপে বললাম, একে তো সকালের যা করছে মেজাজটাই খারাপ, এখন আবার নকল করার বুদ্ধি আটছে। স্যার, আসলে আমি তো ফান কর। জিহাদ, স্টাপ আপ। একটা কথা বলবে না তুমি? কান ধরো আর বেঞ্চের উপর দাঁড়াও, আর দাঁড়িয়ে দাঁড়িয়ে পড়া বলবে, আর না পারলে এর শাস্তি দ্বিগুণ হবে। চলবে?